তো দেখতে পাচ্ছ পটল চিংড়ি সো সাধু। সো এটা বানানোর জন্য আমরা পটলটাকে কেটে নিয়েছি। সো এখানে আলু অ্যাড করেছি। এখানে আছে চিংড়ি মাছ, সো আমরা ধুয়ে নিয়েছি। এখানে আছে মশলা, আদা রসুন আর কিছু লঙ্কা পেস্ট। সো এখানে আছে কিছুটা হলুদ, অল্প করে স্বাদ মতন লবণ, আর আছে লঙ্কার গুঁড়ো। সো আমি কড়াইটাকে বসিয়ে দিয়েছি অয়েল গরম করার জন্য। অয়েলটা গরম হয়ে গেছে, সো আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা লাল লাল হয়ে গেছে দেখো। তো আমরা এখন চিংড়ি মাছটাকে দিয়ে দিয়েছি এটাকে ভেজে নেওয়ার জন্য। তো লাল লাল করে ভেজে নিয়েছি। নেওয়ার পর তো আমরা যে পটল আর আলুটা কেটে রেখেছিলাম তো এটা অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর সো এটা আমরা ভালো করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর আমরা একটু যেটা আদা রসুন বাটা রেখেছিলাম তো এটা অ্যাড করে দিয়েছি। তো আমরা হালকা জল দিয়ে জাস্ট এটাকে কষা নেব। কষে কষে আমরা গুঁড়ো লঙ্কা, হলুদ লঙ্কা আর সামান্য স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। সো এটাকে ভালো করে কষে নেব, কষার জন্য রেখে দেব। তো দেখো আমরা কষার জন্য রেখে দিয়েছি। সো এইটা হালকা হালকা যখন অয়েল অয়েল ছাড়বে তো এইটা আমরা কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে তো এটাকে আমরা জল অ্যাড করে দেব। তোমরা দেখতে পাচ্ছ। তো আমরা জল অ্যাড করে দিয়েছি। তো এটা আমরা রেখে দেব তৈরি হওয়ার জন্য। জাস্ট দেখো তোমরা, দেখো কি সুন্দর কালার হয়েছে। সো দেখো আমরা ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি। তো কষা হয়ে গেছে, আমাদের তরকারি রেডি হয়ে গেছে। দেখো আমরা নামিয়ে সার্ভ করেছি।